দারুণ স্বাদের একটি মাছ রান্না নিয়ে আসলাম। তা আমি এই রান্নাটা কিভাবে করেছি আপনারা দেখে নিন, না দেখলে মিস করবেন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের রসা। তো এর জন্য পাঙ্গাসের পেটির অংশ নিয়েছি এবং কাদার অংশ নিয়েছি। আর আমি এই রান্নাটা করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য আমি এখানে মশলা নিয়েছি আদা কুচি, একটা টমেটো, শুকনো মরিচ, জিরা। এই সব কিছু আমি একসঙ্গে বেটে নেব। তা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এই রান্নাটা কিভাবে করি আপনারা এই রান্নাটা দেখে নিন। খেতে ভীষণ দারুণ লাগে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না। তো এখন সব কিছু বেটে নিই। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা বেটে নিয়েছি। তো এখন মাছের গায়ে হলুদ লবণ মেখে ভেজে নেব। মাছের গায়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাছ থেকে অনেক তেল বের হয়েছে। তা এখন ফোড়ন করে নেব। দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এই মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মাছের জন্য এখানে গরম মশলা আর জিরা নিয়েছি, টেলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন বেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর একটা কালার এসেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। এই যে দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ আর ঝোল ফুটে গেছে, এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। আপনারা একবার এরকম পেঁয়াজ রসুন ছাড়া খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। মাছের রসাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আমি যেইভাবে এই মাছটা রান্না করেছি আপনারা একইভাবে রান্না করবেন, মনে হবে অনুষ্ঠান বাড়ির মাছ রান্না খাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।